হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে মোরালিটি প্লের উপরে ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এটা মোরালিটি হবে, ঠিক আছে? একটু তোমরা কারেকশন করে নিও। দেখো কি বলেছে, মোরালিটি প্লেস ওয়ার আ স্পেশাল কাইন্ড অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার দ্যাট অ্যাপিয়ার্ড ইন দ্য 14 and 15th সেঞ্চুরি। দেখো তোমাদের কিন্তু এই যে ড্রামাগুলো আছে, মিরাকল প্লে, মোরালিটি প্লে, এগুলো কিন্তু বেসিক্যালি মিডল এজে আসে। 14 এবং 15 সেঞ্চুরিতে এগুলো পপুলারিটি পায়। তো এই মোরালিটি প্লে এটা হচ্ছে ইংলিশ ড্রামার স্পেশাল ফর্ম বলতে পারো। দে কেম আফটার দ্য মিরাকল অ্যান্ড মিস্ট্রি প্লে। তো মিরাকল প্লে এবং মিস্ট্রি প্লের পরে কিন্তু এই মোরালিটি প্লেটা আসে, ঠিক আছে? দ্য মেইন পারপাস অফ মোরালিটি প্লে ওয়াজ টু টিচ পিপল হাউ টু লিভ আ গুড অ্যান্ড মোরাল লাইফ। তো এই ধরনের যে ড্রামা আছে, এটার মেন পারপাস ছিল মানুষের মধ্যে যে মোরাল লেসন, সেটাকে তার উপরে মানুষকে হচ্ছে একটা শিক্ষা দেওয়া। প্রত্যেকটা মানুষের মধ্যেই হচ্ছে মোরাল লেসন থাকা উচিত। মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত, বলতে পারো যে কিভাবে মানুষ ওয়েল ম্যানার্ড হবে, কিভাবে সে ভালোভাবে লাইফ লিড করবে এবং তার মধ্যে মোরালিটি থাকবে। এই সবটা কিন্তু এই ড্রামাগুলোর থ্রুতে বোঝানোর চেষ্টা করা হতো, মানে এটাই মেন পারপাস ছিল। দিস প্লে শোড দ্য স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড ইভিল ইনসাইড দ্য হিউম্যান সোল। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো এবং খারাপ দুটো দিক আছে, ঠিক আছে? একদিকে আমাদের ভালো কিছু বিষয় আছে, ওদিকে খারাপ কিছু আসে। তো এই হচ্ছে ভালো এবং খারাপের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভালো আর খারাপ নিয়ে কিন্তু একটা স্ট্রাগল চলে। তো সেই যে স্ট্রাগলটা, সেটাই কিন্তু এই যে ফর্মটা আছে মোরালিটি প্লে, এর মাধ্যমে আর কি বোঝানোর চেষ্টা করা হয়। In morality play, characters were not real people but symbol. এখানে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারগুলোকে দেখানো হয় তারা অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার না, তারা কোনো রিয়েল ক্যারেক্টার না, বাট তারা কিন্তু সিম্বল হিসেবে, মানে তারা বিভিন্ন সিম্বলগুলোকে বা বিভিন্ন মানুষের মধ্যে যে কোয়ালিটি আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। মানে বিভিন্ন ক্যারেক্টারের থ্রুতে বিভিন্ন হিউম্যান কোয়ালিটিগুলোকে বা হিউম্যান ইমোশনগুলোকে কিন্তু ডেসক্রাইব করা হয়। For example, characters like everyman, good deeds, vice, virtue, death represented different qualities or ideas. তো এই যে গুড ডিডস বলো, ভাইস বলো, এভরিম্যান বলো, ভার্চু, ডেথ, এই প্রত্যেকটা কি, এই প্রত্যেকটা হচ্ছে মানুষের মধ্যেকার কোয়ালিটি বা নিউ কিছু আইডিয়া, যেগুলো কিন্তু ক্যারেক্টারের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হচ্ছে। দ্য মোস্ট ফেমাস মোরালিটি প্লে ইজ এভরিম্যান। এখানে এভরিম্যান বলে একটা মোরালিটি প্লে আছে, যেখানে কিন্তু মানে বিভিন্ন রকমের আর কি যে হিউম্যান কোয়ালিটিগুলো বা হিউম্যান ইমোশনগুলো, সেগুলোকে ক্যারেক্টারের থ্রুতে বলা হয়ে থাকে। এভরিম্যান লার্নস দ্যাট অনলি হিজ গুড ডিডস উইল গো উইথ হিম আফটার ডেথ। তো এই এভরিম্যান যে ড্রামাটা আছে, এখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে মানুষের যে ভালো জিনিসগুলো আছে, মানে যখন একজন মানুষ মরে যায় তখন কিন্তু খালি তার ভালো গুণগুলো তার সঙ্গে চলে যায়। হ্যাঁ, মানে আফটার ডেথ একজন মানুষ তার ভালো কাজগুলোকে সঙ্গে, তার পুণ্যগুলোকে সঙ্গে করে কিন্তু নিয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, the plays were written in simple language so that common people could understand them easily. তো সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে এগুলোকে ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে পারফর্ম করা হতো। দে ওয়ার পারফর্মড ইন পাবলিক প্লেসেস লাইক চার্চ, ইয়ার্ড অ্যান্ড মার্কেট প্লেসেস। তো এগুলো হচ্ছে পাবলিক যে প্লেস আছে, পাবলিক প্লেসে কিন্তু এগুলোকে পারফর্ম করা হতো, যেখানে অনেকগুলো লোক একসঙ্গে একত্রিত হয়। সবার মধ্যে এই মোরাল লেসনটাকে দেখানোর জন্য বা মোরালিটি সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনার জন্য কিন্তু এই ড্রামাটা পারফর্ম করা হতো। Through this play, people learn moral lesson about honesty, kindness, faith and repentance. তো এই যে অনেস্টি বলো, কাইন্ডনেস বলো, ফেথ বলো, রিপেন্টেন্স বলো, এই সমস্ত যে মোরাল লেসনগুলো আছে, এগুলো মানুষকে বোঝানোর জন্য কিন্তু এই ড্রামাগুলো পারফর্ম করা হতো মেইনলি। Morality play were an important step in the development of English drama because they connected religious theme with human emotion and moral choices. একদিকে তো মানে রিলিজিয়াস থিম ছিল, এই রিলিজিয়াস বিষয়। দেখো, ধর্ম মানুষকে হচ্ছে
শিক্ষাটা যে কীভাবে নিজেকে আরও উদার করতে হয়, নিজের মনটাকে কীভাবে পরিষ্কার রাখতে হয়, নিজেকে হচ্ছে কলুষ মুক্ত করতে হয়। তো এই বিষয়গুলো যে রয়েছে এই মোরালিটি প্লেতে, এর পাশাপাশি প্রত্যেকটা মানুষের মধ্যেকার যে ইমোশনগুলো রয়েছে সেগুলো এবং মোরাল, যার যার মোরাল চয়েস, তো এই বিষয়গুলোকে কিন্তু একসাথে কানেক্ট করে হচ্ছে এই মোরালিটি প্লে। Later, they influenced writers like Shakespeare and others who added moral and psychological elements to their plays. তো এই বিষয়টাকে কিন্তু পরে শেক্সপিয়ারও কাজে লাগায়, তার মধ্যে আরও কিছু সাইকোলজিক্যাল এলিমেন্টস অ্যাড করে আরও সুন্দর করে তোলে এই মোরালিটি প্লেকে, ঠিক আছে। দাস মোরালিটি প্লে হেল্প শেপ আর্লি ইংলিশ থিয়েটার অ্যান্ড মোরাল থট। তো এইভাবে বলতে পারো যে ইংলিশ থিয়েটার এবং মোরাল থটকে আরও বেশি ডেভেলপ করতে, আরও বেশি জিনিসটাকে বৃদ্ধি করতে কিন্তু এই মোরালিটি প্লের অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে করো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।